বিয়ের ৩ মাস পরে আমার বর তাসনিমকে নিয়ে দ্বিতীয়বারের মতো বাপের বাড়ির গেটে পা রাখতেই দারোয়ানের মুখে শুনতে পাই, ম্যাডাম আপনার আব্বা অল্প বয়সী সুন্দরী এক কন্যাকে দ্বিতীয় বিয়ে করেছেন, আজই নতুন বউ নিয়ে এসেছেন বাড়িতে। আমি দারোয়ানের কথার এখনো জবাব না দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে তাচ্ছিল্যের সুরে এক প্রতিবেশী বলছে, কিরে জবা, বাপের নতুন বউ দেখতে এসেছিস নাকি? কথাগুলো শুনে আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। আমার জামাই তাসনিমও অবাক হয়েছে, তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপরও আমাকে কিছু বলছে না। এই বয়সে এসে মাকে রেখে আব্বা এমন কাজ করবে তা কখনো কল্পনাতেও ছিল না আমার। কোনো রকমের ধৈর্য ধরে বাড়ির ভেতরে ঢুকলাম। নিজের মাকে ছেড়ে আব্বার পাশে অন্য এক মহিলাকে দেখে কলিজাটা মোচড় দিয়ে উঠলো আমার। আব্বা কিশোর বালকের মতো কি সুন্দর দ্বিতীয় বউয়ের সাথে হেসে হেসে কথা বলছে। আমিও তাসনিম যে এই বাড়িতে এসেছি যেন দেখেও দেখছে না তিনি। স্বামীর সামনে লজ্জাজনক এক পরিস্থিতিতে পড়তে হলো আমার। আমার অবস্থা বুঝে তখন আমার জামাই আমার কাঁধে হাত রেখে বলল, ভেতরে যাবে না জবা, এখানে দাঁড়িয়ে আছিস কেন, চলো ভেতরে যাওয়া যাক। হঠাৎ ওনার কথা শুনে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। কান্নারত কণ্ঠে বললাম, এ আমি কি দেখছি তাসনিম? আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? এটা কি সত্য নাকি আমার স্বপ্ন? উনি ফোঁস করে শ্বাস ছেড়ে আমার মাথায় হাত বুলিয়ে বলল, রিল্যাক্স জবা ফুল। কিন্তু আমি ফুফিয়ে যাচ্ছি। উনি কিচ্ছু বলল না, হয়তো আমাকে একটু সময় দিল নিজেকে সামলাতে। আসলে এই সময়টা এসে মেয়ে হয়ে বাবার এমন একটা কাজ মানা খুব কঠিন। কোনো সন্তানই হয়তো মানতে পারবে না। লজ্জায় ঘৃণায় শরীর আমার ঘিন ঘিন করছে। কান্নারত চোখ জোড়ায় ঘৃণার বাসা বাঁধলো। আমি মাথা তুলে দূর থেকে আব্বার দিকে একবার চেয়ে চোখ সরিয়ে নিলাম। যে বাবার স্নিগ্ধ মুখে এককালে মুগ্ধতা শান্তি খুঁজে পেতাম, আজ সে মুখের পানে তাকাতেও রুচিতে বাঁধে। আমার জামাই আমার চোখের পানিটুকু নিজের হাত দিয়ে মুছে দিলেন। আমার হাতটা শক্ত করে ধরে গম্ভীর কণ্ঠে বলল, আমার সঙ্গে ভেতরে চলো জবা। এতটুকুতে এইভাবে ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি। আমার জবা ফুল তো এমন নয়, রিল্যাক্স। আমি আক্ষেপ করে বললাম, তাসনিম আমি আর ভেতরে যাব না, আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমি পারছি না এসব সহ্য করতে। এমন বিব্রতকর পরিস্থিতিতে কি করে নিজেকে কন্ট্রোল করে আমি জানি না। তখন আমার জামাই আমাকে বলল, চলো আমরা মা কোথায় দেখি। তখন আমি দৌড়ে মায়ের রুমে চলে গেলাম। রুমের দরজা খোলাই রয়েছে। আমি একটু উকি দিয়ে দেখতে পেলাম খাটে নিস্তেজ হয়ে পড়ে আছে আমার অসুস্থ মাটা। বছর কয়েক ধরে আমার মা বিভিন্ন রোগ শোকে একটু বেশি অসুস্থ, তবে এমন নয় যে একদম অচল। মায়ের করুণ অবস্থা দেখে পা কাঁপছে আমার। দরজার সামনে মৃদু কণ্ঠে ডাক দিলাম মাকে। মা আমার কণ্ঠস্বর শুনতে পেয়ে নড়ে চড়ে উঠলেন। মা দুর্বল শরীরটা নিয়ে উঠে বসলো। দরজা আমাকে দেখে মলিন হেসে বলল, জবা মা এসেছিস তুই? মায়ের চেহারা দেখে কান্নায় ভেঙে পড়লাম। এক হাত বাড়িয়ে আমাকে উঠে বলল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা, কাছে আয়। আমি দৌড়ে মায়ের কাছে আসলাম। মাকে জড়িয়ে ধরে মনের শোকে অনেকক্ষণ কান্না করলাম। তারপর একটু স্বাভাবিক হয়ে বললাম, তুমি ঠিক আছো মা? আম্মা নিশ্চুপ, কোনো কথাই বলে না, শুধু কান্না করে। হঠাৎ চোখ গেল মায়ের ডান গালে। 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। তবে আব্বা মাকে মেরেছে, এত অধপতন হয়েছে তার। আমার আম্মার ছেলে সন্তান নাই, তাতে কি হয়েছে? আমি আমার মার ছেলে, আমি এর একটা বিহিত করবই। এ কথা বলার সাথে সাথেই আমার মা আচমকা আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্নারত ভাঙা ভাঙা কণ্ঠে বলল, এই বয়সে এসেও আমার সংসারটা ভেঙে গেল রে জবা। আমার যত্ন করা সংসারে এখন নতুন মানুষ এসেছে, তোর বাপ দ্বিতীয় বিয়ে করেছে। পাশে থাকা আমার স্বামী মা মেয়ের কাণ্ড দেখে তিনিও কাঁদতে লাগলেন। আমার কি বলা উচিত জানা নেই আমার। মা শেষ বয়সে এসেও সংসার হারানোর কষ্টে কাঁদছে। আমি কখনো মাকে এভাবে কাঁদতে দেখিনি, আর না কখনো এভাবে ভেঙে পড়তেও দেখিনি। চোখের জলটুকু আঁচলে মুছতে মুছতে বলল, মারে এই দিন দেখার আগে কেন আমার মরণ হলো না? তোর বাপ আমার বড় শখের পুরুষ ছিল রে জবা। আমি মায়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললাম, কেঁদো না মা, তোমার গালে কিসের ছাপ মা? তোমার গায়ে কি উনি হাত তুলেছে মা? মেয়ের জামাই সামনে এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে মা বেশ লজ্জা পেল। আঁচল দিয়ে গালের আঘাতের চিহ্নটা আড়াল করতে চাইলো। মাকে লজ্জা পেতে দেখে তাসনিম নিঃশব্দে জায়গা ত্যাগ করলো। কিছুক্ষণ পরে আমি তসলিমকে খুঁজতে লাগলাম। দেখলাম তসলিম ব্যালকনির পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, তুমি এখানে? তসলিম আমার দিকে মায়ার নজরে তাকিয়ে বলল, আমি যদি পারতাম মায়ের সব কষ্টটুকু নিজের করে নিতাম। জবা বলল, প্লিজ তুমি আমাকে অন্ততপক্ষে একটা পরামর্শ দাও, আমি এই মুহূর্তে কি করতে পারি? জামাই বলল, তোমার যখন বিয়ে হয়ে গেছে, এই বাড়ি থেকে শ্বশুর বাড়ি তোমার আপন। আমার মতে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাওয়া তোমার উচিত। জবা রাগান্বিত হয়ে বলল, তসলিম আমি এর একটা বিহিত করেই ছাড়বো। ওই বাপ নামের নরপশুকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমার ইচ্ছে করছে ওকে এক্ষুনি শেষ করে দেই। তসলিম বলল, রিল্যাক্স, একটা কথা জেনে রেখো, আমার পারিবারিক শিক্ষা মতে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে
নাক গলানো উচিত নয়, কারণ হিতে বিপরীত হতে থাকে। জবা চোখের পানি মুছে বলল, তার মানে তুমি আমাকে কোনো হেল্প করবে না? আই এম সরি জবা ফুল, এইসব বিষয়ে আমি কোনো হেল্প করতে পারবো না। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি এবং সারা জীবন ভালোবেসে যাব, কারণ আমি এই বাড়ির মেহমান। আমার এই একটা সীমাবদ্ধতা আছে। জবা রাগান্বিত হয়ে ওখান থেকে চলে আসলো। এদিকে আব্বা নতুন বউকে নিয়ে তার বাসর ঘরে ঢুকলো। আম্মা অনেক কষ্ট করে রুমের সামনে এসে উকি দিয়ে দেখলো প্রিয় পুরুষটি আজ অন্য নারীর সঙ্গে বদ্ধ রুমে। তার হয়তো কলিজা ছিঁড়ে যাচ্ছে, দম আটকে আসছে। নতুন পেলে পুরাতন হয়ে যায় অবহেলিত। ভালোবাসা আজকাল মরিচিকাময়। আমি আর ধৈর্য ধরতে না পেরে আব্বার পুরনো রাইফেলটা বের করে দরজায় গিয়ে টোকা দিলাম। কোনো সারা শব্দ পেলাম না। দ্বিতীয়বার টোকা দিতেই আব্বা দরজা খুলে দিল। আমি সাথে সাথে আব্বার বুকে রাইফেল ধরে বললাম, আমার মায়ের দুঃখ কষ্টে সাজানো সংসার তুমি এক মুহূর্তে নষ্ট করে দিলে। বাবা, আই এম সরি বাবা। বাবা অনেকটাই ভয় পেয়ে গেল। আমতা আমতা করে বলল, আমার লক্ষ্মী মামুনি, রাইফেল নামিয়ে ফেল। এই বয়সে এসে মায়ের বিচ্ছেদ? না, আমি হতে দেব না। আব্বা বলল, আমি তোর নামে বাড়িটা লিখে দেব, তুই রাইফেল নামিয়ে ফেল। জবা কেঁদে কেঁদে বলল, শেষমেশ মেয়ের বয়সী বাচ্চা একটা মেয়েকে বিয়ে করলেন আপনি। এসব নিচু কাজ করতে এতটুকু বিবেকে বাঁধলো না আপনার? সুতরাং কলেমা পড়ে নাও, না হলেও ওই সুযোগটাও পাবে না। এমন সময় মা এসে জবার কালে জোরে থাপ্পড় দিয়ে বলল, শত অপরাধ করলেও সে আমার স্বামী, তোর কোনো অধিকার নেই আমার স্বামীর উপর হস্তক্ষেপ করা। জবা মায়ের কথা শুনে কাঁদতে লাগলো আর বলল, মা, তোমার ভালোবাসার কাছে আবারও হেরে গেলাম। আসলে মা, তুমি মহান, তুমি সৃষ্টিকর্তার অতুলনীয় রহমত। জামা এসে বলল, মা চলেন, আজকে থেকে আপনি আমাদের সাথেই থাকবেন, আপনার এই ছেলের সাথেই থাকবেন। এবার জবা অস্ত্রটা নামিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সম্মানিত দর্শক, গল্পটি ভাবনায় আমি মঞ্জুর মোর্শেদ। আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি বাঙালি মেয়েরা স্বামী ভক্ত হয়। তা আরো একবার প্রমাণ করে দিল জবার মা শাইলা বেগম। গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভাবনায় ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।